আরে সকিনা বিবি কি পানি লইতে শুনি তোমার যা লাগতেছে না আজকে সাবনুর ফের সাবনুর বইটা না ওই যে কাইডন লো তোমার লম্বা মাথার কেস চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলো দেশ মদ না ওইটা সাবনুর না মৌসুমি। ও থুকু থুকু একটা জিনিস তো মগজে ঠিক মতো লোড লেবার পারছ না। লোড লেবার পারি না মানে এটা তুমি কি কইলা সকিনা বিবি? আমার উস্তাদের মাল সামানে লোড কাঠাইলো হ্যাঁ বাজার থেকে 10 মিনিট বস্তায় খুললা মাথায় থুকু থুকু খুললা না খলিলুদ্দিন বাবুর্চি মাথায় করে লোডটা লয়ে আহে। খলিলুদ্দিন বাবুর্চি বাবুর্চি ওনা তো সোজা না। আমি কইছি নি বাবুর্চি ওনা তো সোজা। শুনো বাবুর্চি হচ্ছে দুনিয়ার সবচেয়ে কঠিন কাম। বাজারে 10-20 মিনিট বস্তা লোড লইতে হয়, এটা তো সোজা না। আমি কইলাম কি আর তার ছেলেটা বুঝলো কি? ওই বস্তা টান্নাটা নাই তোর বেরেন্ডা একেবারে গেছে বুঝছস? কোনো কামই ঠিক মতো করবা পারছ না। আবার মৌসুমীর কো সাবনুর বাবুর্চি খালি তো বাবুর্চি না আর কত কিছু অনেক কাজ আছে। তুমি সাহস দিলে তো খোলাছা করে কইবার পারি কমু। তোর ওই ভেজর ভেজর শুনানোর সময় আবার নাইকা সইরা খালা পারে লেবার দে। আই আমার মশলা কি তুই বেটা দিবি রে? হ্যাঁ চাচাজি আইলে কইলাম তোর করে খবর আছে। আবে থফালে তোমার ওই চাচাজি আমার উস্তাদের ডর দেখাও না। ইমানে কইতাছি তুমি খালি আমার কথাটা শুনো, আমি তোমার মশলা বাইটা দেবো। তোরে দিয়ে কাম করনো ঠেকা পারা নাই কামার বুঝছস? নিজের চরকা তেল দেখিয়া যা নিজে একটা কাম তো ঠিক মতো করবা পারছ না, ব্যাক কামে গড়বড় করছ। তোর দিমাগ ঠিক আছে নি? সকিনা বিবি একটা হাঁচা কথা কই দিলছে আমার দিমাগ মাছেলা ঠিক আছে, মাগার তোমারে দেখলেই না একটু কেমন গড়বড় হয়ে যায়। এই যে কিছুক্ষণ আগে দেখো আমি কিন্তু তোমাকে মৌসুমি কইতে চাইছিলাম, কিন্তু মুখটা কেমন করে যেন চাপনুর বাইরে হয়ে গেছে। কি করবো কও? আরেকখান কথা তুমি কইলাম সাবনুর মৌসুমির চাইতে মাশাআল্লাহ কোনোখানে কম না। বাজকবে যদি নাম লিখাও সাবনুর মৌসুমির কিন্তু খবর আছে। ওই আমার গুলতানি মারবার আইছস না? এটা তুমি কি কইলা সুকিনা বিবি? আমি গুলতানি মারতাছি? আমি তো ইমানে কইছি, দিলছে কইছি তোমারে, আর তুমি এটা আমলেই নিলে না। আমি তোমার ইজ্জত দিয়া ভালোবাসা কত সুন্দর করে তুমি করে কই, আর তুমি আমার তুই তুকারি করো, আমার ইজ্জত কিছু থাকে? ও আপনি তো আবার ইজ্জতদার খল্লা বাবুর্চি, আপনারও তো আপনি করে কল লাগবে। তো ইজ্জতদার খল্লা বাবুর্চি আপনি এখন আপনি কাম করেন, আমার কামে যাইবার দেন। এই যে এটা কোনো কথা কইলা তুমি? এতক্ষণ ডাকছিলা পায়ের নিচে, এখন আসমানে তুলে দিলা। শুনো একটু তুমি করে কইয়া লগে লগে রাখলে কি হয়? হ্যাঁ কও। ছুটাইব না তোমার, তুমি কইরা কইয়া লগে লগে রাখুন ছুটাইব না। চাচা যে তোমার ফর্দ দিছে বাজার থেকে মাছ সামান আনার লাগা আনছো, হ্যাঁ এক দেশ কি মাছ বাজ যায় কি সন্ধ্যা লাগাইবা? আচ্ছা ঠিক আছে হইছে, সামান লই আইতাছি। এত চেতনা। শুনো সকিনা বিবি, বলা কেন নতুন একটা বই লাগেছে, চলো যে মাইরা হমনে। তুই যে মাইরা এত চেতো কেন? হ্যাঁ চেতেই থাকে।
গিয়া সতেরো উস্তাদ এই যে দেখেন পুরো 1.5 কেজি কম। 1.5 কেজি কম মানে? আই সুলাইমান তোর মাপে ঝামেলা আছে, তুই আবার মাপ, ফিরে মাপ। এই দেখ ভাই ঝামেলা বকে উস্তাদ, আমি তো সকলকে সামনে মাপলাম। সকল তো সামনে মাপলে কি হয়েছে? তোর ঝামেলা আছে, কম মনের কথা না মাল। তুই মাপ, আবার সরে তুই মাপ, আবার মাপ। উস্তাদ এলা কি করুম কোন আবার মাপুম? আমি তো এত মাপানোর সময় আছে নি, আমি তো দেখে গেছি যে মাল কম আছে মাপে। এটা একা পাঠাই আমি ভুল করছি। দেখি চান দেখি মাপতাছি উস্তাদ। উস্তাদ এটাকে মাপুম? ও থাক, মাপানোর কাম নাই, আমি তো দেখে বুঝছি এটা ঠিক আছে। তুই জলদি জলদি কাম কর। ঠিক আছে উস্তাদ দেখেন কারবার। এটা আজকাল কোনো ব্যাপার হলো নি? চালের মধ্যে কাগজ তো থাকবে, এরপরে চালের মধ্যে কাগজ থাকলে আমি কি করবো? আমি কি করবো? আব্বাই মাম ধরবো, আমার হাই করতে আস। কাকর এত বড় হয়নি? আরে উস্তাদ খালি কাকরই না তো পুরা ইটের দলা, পুরো 1.5 কেজি মেরে দিছে। আসলে হয়েছে কি উস্তাদ, যে দোকান থেকে মাল আনছি না, ওই দোকানের অ্যাসিস্ট্যান্ট না আলছে হালা, ও করছে কি আনা মিটার দোলা দিয়ে দিছে। কে তুই একটু মিছা করে দে উস্তাদ, আবার যখন আনমু ওরে কমু, ইটার দোলা দিবি না মিছাইয়া দিবি। আব্বাই মাম ধরবো কয় কি? ওই তুই এখনই আনতে পারা, তোরা দিয়ে আমার কোনো কাম হইব না। তোরা আমি নিজে হাতে কলমে জিনিসপত্র কিনুন শিখাইছি, আর তুই এখন চুরি করা শুরু করছস? উস্তাদ আমি কইতেছি কি ওরে বিদায় করে দাও নি ভালা। আরে কথায় আছে না যে দুষ্ট গরু চাইতে শূন্য গল্পই ভালা। সুলাইমান না চান্স পাইছস আর কইতাছস তোরে আমি পামুনি হালা। দেখা দেখি আমি ছুটাই দিয়েছি, তুই বাইরে আনতে। উস্তাদ, উস্তাদ আপনি এবার মতো মাফ করে দেন আমারে। পাছাড়, ওই পাছাড়। উস্তাদ আপনার মাপ না গুলো জিন্দিগিতে পাছাড়ম না। আচ্ছা যা, এইবার মতো মাফ করে দিলাম, অনুভিটা কামে লাগবে বড়। এগুলো কথা সবসময় ইয়াদ রাখবি। শামসু বাবুর যে সব কিছু সহ্য করতে পারে, মাগার তার ইজ্জতের উপরে ফুলের টোকাবি সহ্য করতে পারে না। তুই আমার চাকরি ধুইয়া চুরি চামারি করবি, খাওয়ানোর মধ্যে ভেজাল মিশাবি, আর মাইনসে তোরে কইব শামসু বাবুর যে চোটটা সাগরেত, এইটা কিন্তু আমি জিন্দিগিতে মাইনে নিতে পারবো না। একটা কথা খেয়াল রাখবি, এই শামসু বাবুচিরে ব্যাপক মানুষে ইজ্জত করে। এই বাবুচিগিরি এটা আমার পেশা, এটা আমার খানদানের ইজ্জত। মাগার আমার ইজ্জতের মধ্যে কোনোদিন একটা ফুলের টোকা পড়ুক, এটা আমি কোনোদিন মানব না, মনে রাখিস। উস্তাদ মনে থাকবো, আমি বুঝছি এটা আমার ভুল হয়ে গেছে, আর কখনো করুন না উস্তাদ। চান্দু আজকে ধরা ঠিকই গেছে। হ্যাঁ বারবার ঘুঘু খায় যে তুমি ধান লাগাম কর চোর কি হলা। ওরা ইটের দলা লই আসে, আবো ইটের দলা আনলি কি বেটা, আস্তা ইট লই এটি বেটা, তাহলে 5 কেজি সাবা হয়ে যাইতো গা। চাল আমি এখনই আবার আরো লই যে দেখি। রান্না তো দারুণ হয়েছে। হবে না শামসু বাবুর্চির রান্না? আরে শামসু বাবুর্চির হাতে জাদু আছে, সে যা রান্না করে তাই যেন অমৃত। ও জোস রান্না। উস্তাদ কাসেম সাহেব লোক পাঠিয়েছে আপনার কাছে, আয় নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বল আমার কাসেম স্যার পাঠাইছে আপনার কাছে। কন কি কইবেন? ওগা বিরাট সাপ্লাইয়ের কাম, মানে বিশাল মেলা টাকার কাম আর কি। কামটা করতে পারলে লাল হইয়া যাইতে সময় লাগবো না। সাহেব সব লেখা দিছে, আপনি একটু দেখালেন। সবই তো বুঝলাম, মগর 50% হেল হয়ে যাইব, আর বাকি টাকায় আমি লাভ বি করুম আবার কাম বি করুম, এটা কেমন হইব? আরে ওই সাপ্লাইয়ের কাম তো এমতেই হয়। হ্যাঁ, সাবেরে দিবেন এমতে, চিপায় পালায় আমারে দিবেন এমতে। তাহলে কাসেম সাহেব আপনার টাকা দেওয়ার পরে যে টাকা থাকবো, এটাতে লাভ রাখনের পরে যে রান্ধন আমি রান্ধুম, এটাকে মুখে দেন যাইবো? যাইবো। আরে বাজারে আপনার যে নাম ডাক, আর আপনার রান্ধনরে কেউ খারাপ কয় এমন কোনো বুকের পাটা কারো আসেনি? হ্যাঁ উস্তাদ এইটা গোলাম একের হাঁচা কথা কইছে। আপনার যে ইজ্জত, আপনার যে নাম ডাক, আপনার নামে তো ট্যাপের পানি বি শরবত করে চালাই দেউন যায়। কইলা তোরে গেলাম আমি খেদাই দিছিলাম, তুই ওখানে সেটা ভুলে গেছস। বলেন ভাই, আমি কোনো 2 নম্বরই কাম করি না। খাওয়ান হইলো আল্লাহর নিয়ামত, এটার মধ্যে কোনো রকম 2 নম্বরই করা এটা আমার কাম না। আমি আমার খানদানি ব্যবসা করি, বাবুর্চি ব্যবসা, এটা আমি ইমানদারির সাথে করি,
আমি ইজ্জতের লয় করি, 2 পয়সা কম খাই মগর শান্তিতে খাই। এই শামসু বাবুর ইজ্জতের বহুত ইজ্জত করে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করিয়া দেখেন, সাপ্লাইয়ের কাম কিন্তু কইলাম বন্ধ থাকবো না। আপনি না করেন কালু বাবুচ্ছি করবো, কালু বাবুচ্ছি না করুক লালু বাবুচ্ছি করবো, কিন্তু করবো একজন। মগর আমি এই কাম করব না, যাই কয়া দাও। কাসিম সাহেবের ইজ্জত কইলাম দিয়ে আপনার চেয়ে কম না, বরং একটু বেশি। বেশি তো ওই বই, সামনে সামনে সবাই বেশি ইজ্জত দেখায়, পিছনে গিয়ে তো কাশেমনে সবাই কোন দিচ্ছার টাকা চুম বলে। ওই কইলা আচ্ছা, কথাটা একটু ভাইবা দেখেন। আসি, আসসালামু আলাইকুম। ওস্তাদ আমি একটু আইতাছি। এই যে ভাই, এই যে ভাই খারান, শুনেন, উস্তাদে রাজি হয়নি তো কি হয়েছে? আপনার কামে আমি রাজি, আমার লন, আপনি যেমতে করবেন হেমতে কাম নামাই দেবো। ও, তোমারে দিমু। তোমার পরিচয়টা কি ভাই? কেলে? আমি খলিল বাবুর্চি। খলিল বাবুচ্ছি এই নাম কেউ চিনে? বাজারে কেউ শুনছে? শুনে নাই কেউ শুনবো? আগে শুনলো, তারপরে আইও। ও, তাহলে কামটা আমার দিতেছেন না ভাই? চাইলে যদি তোমারে কাম দিবার পারি তাহলে তোমারে দিমুকে, বাবুছি তো আমি নিজেই হইমু। শোনো, শামসুদ্দিন বাবুচির নাম ভাঙ্গায় যদি কিছু করবার পারো তাইলে আইও। মাগার তোমার ওস্তাদের যে তেজ দেখলাম, তারে না জানে কাম করতে গেলে তো কেসাল লাগবো। যাই কাসিম সাহেবের খবরটা গিয়ে কই। ভাই তো ঠিকই কইছে, এমন গাউরা ওস্তাদ গাড়ে পড়ছে না, আইগা বারবি পারি না, পিছাই বারবি পারি না। হ্যাঁ, দাবাং দাবাং তো দাবাঙ্গিরি ফলাতেছস, পরীক্ষাতে তো ডাব্বা মারছস, তখন বাধ্যতার পেশা মন দে। তোমার এই বাবুর্চি গিরি আমার পছন্দ না আব্বা। আমি আমি বাবুর্চি ওইবার পারবো না। তা তো পারবা না, বাধ্যতা 14 গোষ্ঠী বাবুর্চি গিরি করে জিন্দগি পার করে দিল, আর তুমি এখন বাবুর্চি হইবার পারবা না। তো কয়া বলা আমার কোনটা হইবার পারবা? আমি ব্যবসা করবো আব্বা। কেলা বাবুর্চি গিরি ব্যবসা না? হ, ব্যবসা, মাগের স্টেটাস নাইকা। বাবুর্চি রে এই সমাজে কেউ জিগায়। হ্যাঁ, চোখে তো পড়ছে রঙিন চশমা, এটা দিয়ে তো খালি স্ট্যাটাসই দেখবা। মগর মনে রাখো, হগল ব্যবসার পিছনে পরিশ্রম আর দিমাগ লাগে, এইটা তো তোমার এই রঙিন চশমা দিয়ে দেখবার পারবা না। দেও আব্বা, আমি কেন তোমার সাগরেত না, তোমার ওই লেকচার উপচার তোমার সাগরেত গোপরে যাইরো। আমি এখন আসি, আমার কাম আছে। ওই ওই বলা, বলা তো দেখি ব্যাপারটা বিগড়ে গেছে। কি বে ডাকছস কেলা? দোকান ভালো আছি, যা কইবার জলদি কো। কালু ভাই, আমি তো ছোট্ট একটা ক্যাচালে পড়ে গেছি, 200 টাকা হবো হাওলাত। আমি কি আর টাকা হাওলা দুলাত দিই না, ও, মাগার তোরে দিব। এই টাকা ফেরত দেওয়া লাগবে না, মাগার শর্ত আছে। ও বুঝছি, উস্তাদের রেসিপি। বুঝছো যে যখন কামটা করে দে না। 200 টাকায় উস্তাদের রেসিপি হইব? আবে না, পরে আরো পাইবি। তুই বিয়ালা আমার লগে আয়া পড়বার পারস। হুন, বট গাছের নিচে থেকে কইলা আমার কোনোদিন গাছ হন যায় না। তোর ওস্তাদে তোরে সারা জীবন বস্তা টানাই যাইব, জিন্দিগিতে তোরে আর বাবুর্চি এবার দিব না। তোমার কথাটাও বুঝছি কালু ভাই, মাগার আমারও এই উস্তাদের লগে থাকুনের নিয়ত নাই কে। কিন্তু কি করবো কো, বাচপান কাল থেকে উস্তাদের লগে আছে, চকুলটায় পল্টে দিতে পারি কো। আমি রেসিপি তো বাগামই, খালি একবার সুযোগ পাইলই না। উস্তাদ যদি একবার পেজ গিতে পড়ে অমতে আমি ফুট। মাগার সময় কইলাম বেশি নাই, না লোবো না তো সময়। 200 টাকা চাইছিস তো 500 টাকা দিলাম। ভালো থাইকো। মন্টু ভাই, লন্ডন থেকে এক সাহেব আইছে, আপনার আব্বার খুঁজতেছে। কোচ কে হেলায় লন্ডন থেকে আছে? হ, এই যে সাহেব। কেলা ওই শামসু বাবুর্চিরে খোঁজ করেন কেলা? সেটা তো ভাই শামসু বাবুর্চিকে বলবো। আপনি আমারও বি কবে পারেন, আমি হলাম গিয়া ওই শামসু বাবুর্চির একমাত্র পোলা। ও তাই নাকি? তাহলে তো আপনাকে বলতেই পারি, লন্ডনে আমাদের বড় বড় কয়েকটা হোটেল আছে, সেখানে আপনার বাবাকে চিফ কুক বানাতে চায়। হ্যাঁ, আপনি বেহালায় লন্ডন থেকে আমার বাবার খবর পেলেন কেমতে? আরে ভাই কি বলেন, আপনার বাবা তো হলেন দেশের বিখ্যাত বাবুর্চি, তাছাড়া হোটেলের ব্যবসা করি, তার নাম জানবো না?
ঠিক আছে ঠিক আছে, আহেন আহেন, হ্যাঁ আমার সাথে আহেন। তাহলে আমি আসি তাহলে। আচ্ছা সুবিধা বিবি কাম করতে করতে তো জিন্দগি পার করে দিলা, সাদা লাভ কিছু করবো না? শোনো, বলা কেন তুমি বইলা গেছে, কাম শেষ করে চলো যাই মেটার্নিটি সময় দিই, আর তোমারে ফুসকাবি খাওয়াবো। সুলেমান না কইলো তোরে বলে কালু বাবুর্চির লগে দেখছে। কি কালু বাবুর্চি থাই বলে টাকা লুচোস? সুলেমান না মামদার পো, ওরা আমি পাইলে। আর তুমি ছুকি না বিবি, সুলেমানের কথা ইকিন করলো, তুমি আমার কথা ইকিন করবো না? সুলেমানে তো তোমার দিলে আমার নামে বীজ ডালে, কিন্তু মাগার আমি সব কিছু তোমার লাগে করতেছি। আমার লাগে করতেছস? হ, বিশ্বাস করো, সুলেমানের লাগে তো আমি সারা জীবন শামসু বাবুর্চির চামচা থাকুম না। আমি তো মাগার খলিলুদ্দিন বাবুর্চি হমো, নিজের পরিচয় বড় হমো। তুমি খালি একটু আমার সাথে থাকবা। ইজ্জতদার মানুষের চামচামি করা ইজ্জতের কাম, বুঝছস? খালি বড় হইলেই হয় না, ইজ্জত লইয়া বড় হন লাগে। যা, যেদিন ইজ্জতের মর্ম বুঝবি সেদিন তোর লোকে বই ভিদা করে যেমন ফুচকাবি খাম। দেন ভাই, এই বুড়া বয়সে আর বিদেশ বিদেশ যাইবা সেই কেন, আপনারা অন্য কেউ পাঠাই দেন। হ্যাঁ আব্বা, এটা তুমি কি করে লাগছো? এই অন্য ঘরে পাঠাবো কেলা? তুমি তুমি আমার পাঠানোর ব্যবস্থা করো। আবে ওই চিপ কুক কার তুই জানোস নি? তুই তো রান্ধবি জানোস না, কারণ বিদেশ যাবে লাগে ভাল বার্তা চাই। তোরে কতবার কইছি আমি খানদানি পেশা এটার দিকে মন দে, তুই তো আমার কথা কানে উঠাস না। আব্বা, হ্যাঁ আব্বা, এমন করতেছি অন থেকে তোমার ব্যবসায় মন দেবো। আগে মন দিয়ে আলো, রান্ধন হিক আলো, ভালো বাবুর্চি হইলে আমি যেমতে পারি এমতে তোরে বিদেশ পাঠাই দেবো, হইলো? হ্যাঁ ভাই, ভালো করে রান্না শিখেন। বিদেশি কিন্তু বাঙালির ডিশের ডিমান্ড দিন দিন বেড়েই চলেছে। তাছাড়া আপনাদের জন্য আমার দরজা সব খোলা রইল। আজ তাহলে আসি। আচ্ছা সকিনা বিবি, সকিনা বিবি, তোমার লাগে একটা কথা কোন এই বাটন আর কতদিন বাদবা? উস্তাদের কত করে কইলাম যে বাটন বাদ দেন। বাজারে নানান রকমের মশলা পাওয়া যায়, হকগলতে মশলা দিয়ে রান্ধন রান্ধে। আপনার রান্না অসুবিধা কোথায়? অসুবিধাটা কোন হানে এটা যদি বুঝতি তাহলে তো কামি হইতো। হন, বাজারের ওই মশলা আর এই বাটা মশলা এক জিনিস? হ্যাঁ, বাটা মশলা হলো রান্ধনের জান। এটা আমার কথা না, উস্তাদের কথা। ওইছে আপনার লেকচার রাখেন, ওইছে বুঝছি। সকিনা বিবি, তোমার একটা কথা কোনো জন আছে, উস্তাদের লাইগা তো লন্ডন থেকে লোক ছিল, লন্ডনে রয়ে যাবে উস্তাদে, মাগার উস্তাদ রাজি হয় নাকি। এই দেশে নাকি বাবুর্চি গো মেলা দাম। আমি খলিলুদ্দিন বাবুর্চি যদি ওই দেশে চলে যাই, এমনি তো পাত্রটা দিলে না, পরে কিন্তু পস্তাইবা। আচ্ছা, তুই তাহলে এখন বিদেশের খোয়াব দেওয়া শুরু করছিস? হ্যাঁ, তাইলে তো তোর হে খোয়াবে আর আমি থাকুন না, তোর বিদেশি খোয়াবে থাকবো বিদেশি সাদা মেমসা। তুমি না দিলে খালি কষ্ট দেওয়ার কথা কো, এটা তুমি কি কইলা? আমি খোয়াব দেবো মানে খোয়াবে তুমি থাকবা না, এটা কোনো কথা হইলো? তাই নি, আমি আছি খোয়াবে। আছো মানে পুরাটাই আছো। তুমি মানে তো আমার খোয়াব, আর আমার খোয়াব মানে তো তুমি। মাঝে মাঝে স্বপ্ন দেখি অবাক কোনো রাতে, মাঝে মাঝে গল্প বলি নিজে নিজের সাথে। ও মাঝে মাঝে ইচ্ছে করে কষ্ট উড়াই হাওয়ায়, মাঝে মাঝে তোমায় সাজায় সকল চাওয়া পাওয়ায়। তুমি আমার না বলা ভালোবাসা, এক সুরে বোনা এ হৃদয়ে শত আশা। তুমি আমার না বলা ভালোবাসা, এক সুরে বোনা এ হৃদয়ের শত
হেঁটে মাঝে আবু ওই হালায় আ করে চাড়েছিস খেলা হ্যাঁ আর তুই মশলা পাঠালে তুই ওগেছিস কে সকিনা কই ওই হালা ওই নিচে যে রাঙ্গন পুড়ে যেতেছে হে খেলা আসেনি পুড়ে যেতেছে মানে? আমি তো দেখেছি খাওয়ানো হয়ে গেছে, ধোয়া উঠতেছে। আরে কয় কি হালায় ধোয়া উঠতেছে না বেটা পোড়া গন্ধ নাকে লাগে নাক পড়ে যেতেছে আর তুই কোথায় ধোঁয়া লাগতেছে ওই তোরে দিয়ে বুঝছস তোরে দিয়ে কোনো কামে হইলো না ওই দিন যে ওস্তাদ কেন তোরে খেলে দিল না সালা ও, আমার খেতে দেওয়ার দরকার ছিল তো কি কথা দিলে খুশি হইতা তুমি? হইতাম। সুলাইমান না, তুমি বহুত বার বাড়ছো, তোমার আজকে পাইছি আমি। কি করবি? তুমি দেখো না তোমার কি করে, এই, তুমি এই, আমার এই, বহুত বার বাড়ছো। করবি কি তুই তোমার এই, এই, করবি, এই, 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 সুলাইমান না, দেখ মা, তোর উপর আমার খুব ভরসা আছে। ছেলে তো আমার খুবই পছন্দ, কিন্তু ছেলের বাপকে তো চিনিস না। টাকার কুমির হলে কি হবে? লোকটা নাকি সাংঘাতিক অর্থ পিশাচ। লোকে তো আড়ালে তাকে কঞ্জুইসা কাশেম বলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তবু চেষ্টা করব। তোর মুখে হাসি ফোটানোর জন্য আমি সব কিছু করতে পারি। কি এবার হলো তো? বাবা তুমি অনেক ভালো, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। ওস্তাদ এবার কথা কবে ছিলাম বলেছিলাম কি হয়েছে করলে আলো তো কোনো কামই জানে না, খালি 2 নম্বরই করে। কইলার কথা বাদ দে, তোর কথা কও। না ওস্তাদ আমি তো কোনো 2 নম্বরই করি না একটা এই বিদেশ যাওয়ার একটা খ্যাপ শুনছি তো ওস্তাদ। না ওস্তাদ আমি তো কাম শিখেছি। তবে হয়েছে কি, বিদেশ যাওয়ার লেগে ভালো ভালো শুরু করছস, কি কাম শিখছস? কাম তো শিখছস আধা আধা। এই আধা আধা কাম শিখে সেখানে যাবি, পুলিশে ধরে জেলখানা ঢুকাই দিব, আর জিন্দগি বরবাদ। আমার কথা হন, ভালো করে কাম শিখ, চিপ কুক হয়ে যাবে, চিপ কুক। কাম বি ভালো করবি, পয়সা বি ভালো পাবি। যা, আমার মাথা থেকে এগুলো ঝাড়ে ফেলে দিয়ে কাম করি, যা। ঠিক আছে ওস্তাদ, খুব ভালো। আবার কথা কয়? अरे जीवन अली आवले तो मानसे अमेरिका प्रेसिडेंट ओबामारे भी कावला सब कय वते ओबामा की जाए है वर की खेमते को मजा ना और इज्जत को मजा है अरे चिपे गया मानसे हमारे काउठे को और कंजूसी को मगर सामते तो हमारे सलाम दे ना की হ তা তো দেয়। बस 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 ওইটুকু হইলেই চলবো। আরে আউলে চিপের মধ্যে গিয়া আমারে যা খুশি কোক, মগার আমার দান্দা উন্দার মধ্যে কোনো আপোষ নাই কে। হ্যাঁ, এমনকি আমার একমাত্র পোলারও কোনো ছাড় নাই। আজকাল অবশ্য আমার পোলার মতি গতি খুব একটা বাল ঠেকতেছে না, আলাদা ব্যবসা শুরু করছে তো, কাঁচা টাকা আতাইতেছে। আটকা কখন কোন ফকিনের মায়েরাই না ঘরের মধ্যে উঠায় ক্যাঠায় জানে। ওর লেগে কইতেছি আমার পোলার লেগে একটা মায়া দেখো, পয়সাওয়ালা বাপের মায়া দেখবা কলাম, বুঝছো না? আজকাল ব্যবসাপাতি খুব একটা ভালো যাইতেছে না। পোলারে বিয়ে দিয়া নয় পুঞ্জিপাঠি ঘরে উঠাইবার চাই আর কি। হ বুঝছি, আপনি কোনো টেনশন করেন না, আমি আজকে এই কাজে লেগে পড়লাম। আচ্ছা আলহামদুলিল্লাহ, জলদি করবি কলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি এখন। আচ্ছা দিও, আসসালামু আলাইকুম। আব্বা যা কইলো তা কইলাম আমি শুনছি। আউল ফাউল জায়গায় আমার লাগে মায়া দেখে কইলাম কোনো লাভ নাই কে। আমি যেটা কই সেটা শুনেন। আচ্ছা কোন ভাইজান কোন? এই লন ছবি আর এই লন ঠিকানা। আমি শাদি করলে কইলাম এই মায়া করবো। আপনি যেমতে পারেন হেমতে ব্যবস্থা করেন, আপনার বি খুশি করে দেবো। আর আমার বাপের তো চিনেন, এর আঙ্গুলে চিপা দেয়া কইলাম একটা কানা পয়সা বাই করতে খবর হয়ে যাব। আর আমি এই লন যা পাইবেন নগদ। আপনি কোনো চিন্তা করেন না ভাইজান, আমার নাম চিকন আলী। চিকনে এমন প্যাস মারমু, এই মাইয়াই কইলাম কিন্তু আপনার বউ হবো। আমার দিক থেকে তো কোনো সমস্যা নেই, আমার আব্বা তো তোমাকে পছন্দই করেছেন, কিন্তু সমস্যা তো করবে তোমার বাবা। শুনেছি উনি নাকি টাকা ছাড়া কিছুই বোঝে না, আর তুমি তো জানোই আমাদের অবস্থা, টাকা পয়সা তেমন নেই। এটা তো জানি। শুনো, তোমার আব্বারে আমি 2 লাখ টাকা দিব, এই টাকা দিয়া শাদির কথাবার্তিটা চালাই যেতে কাও।
সাথীটা খালি একবার ওইবার দাও, আমার বাপের বাপেও কিচ্ছু করবার পারবো না। শুনো, তুমি আবার বিয়ের পর যৌতুক নিয়ে ঝামেলা করবে না তো? আমাকে অত্যাচার করবে না তো? পাগলে কয় কি, তুমি হচ্ছে আমার জান, আমার জানের উপর অত্যাচার করবো? এটা তুমি কেমতে কইলা? মনে থাকে জানো? আমার তো এই সাদিতেই একেরে মত নাই কে, খালি পোলার ক্ষমার মুহে চায় মাইনা লইলাম, তাই না রে জিগা? বাপের একমাত্র পোলা, তাই আর কি করা। আপনার মায়ের কইলাম কিন্তু কপাল ভালো, রাজরানী হয়ে থাকবো এখানে। অহন যদি আপনি গয়নাগাটির টাকা পয়সা লয়ে টাল্টিমেল্টি করেন, তাইলে করলাম বিয়া শাদী এখানেই খতম। দেখেন আমি ব্যবসায়ী মানুষ, আমি খাড়া দাঁড়া কথা কই, আমার কথার কামের মধ্যে কোনো ফারাক নাই কে। কি কাজ চিকন আলী? একেবারে হাসা কথা। না না, আপনি এসব অলক্ষণের কথা একেবারে মুখেই আনবেন না বিয়ে সাহেব। আমার তো আর ফেরার রাস্তা নেই, এই বিয়েটা হতেই হবে, নাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আর সেজন্যই আমি কিছু টাকার সঙ্গে নিয়ে এসেছি। টাকা আনছেন? কত আনছেন? 1,02,000। মাত্র 2 লাখ নিয়েছেন? আচ্ছা যাক, কষ্ট করে যখন লিয়েই আইছেন ঠিক আছে, মগার বিয়ার সময় করলাম বাকি টাকার গয়নাগাটি ব্যবহার কিছু বুঝাই দিবেন, নইলে বুঝবারই তো পারছেন। না না, আমি অবশ্যই চেষ্টা করব, আপনি চিন্তা করবেন না। আজ তাহলে উঠিবে? উঠেন তাহলে, নাস্তা চা পানি খাইয়া যাবার পারতেন, মানে হাজার হোক আপনি লয় আত্মীয় হইতেছেন তো। না না, সে তো পরেও অনেক খাওয়া যাবে। আজ তাহলে আসি। আচ্ছা তাহলে কথাবার্তা কিন্তু পাকা হয়ে গেল। আরে পাক্কা মানে 100 বার পাক্কা। কই কি, আমি তো বাবুর্চি বুর্চি ব্যবহার ঠিক করে ফেলেছি। কেঠাই বাবা, এই চোখ দেখো কেঠাই হয়েছে। আরে ওই দেখো কইতে না কইতে বাবুর্চি মানুষ হয়ে আছে। আরে এগুলো কি আমাকে যে মহল্লার মধ্যে সবচেয়ে খানদানি বাবুর্চি শামসু বাবুর্চি, ওর অ্যাসিস্ট্যান্ট খলিল। আসসালামু আলাইকুম। আচ্ছা ভালো কথা, আপনার বিয়ের কামটা তো আপনি ওগুলো দিবার পারে, কারণ আপনার হলো বিয়া, আমার হলো বৌবা, দুইটা তো 2 দিনে পড়ছে, ওরা দুইটাই সামলাবে পারবো। কে খোলা পারবি না? পারো না কেন? পারো না, পারুন তো। তাহলে তো ভালোই হলো। এই যে নিন আমার কার্ড, কাল সন্ধ্যায় একটু কষ্ট করে আমার বাসায় আসেন। সন্ধ্যায় না, কালকে বিয়ে নিউজ তো দিলে হাজির হয়ে যাবো। আচ্ছা তাহলে ভালোই হলো। আজকে তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। এই খোলা খারাপ কিছু খেলা এটা বনা কি খলিল মিয়া? তোমার উস্তাদের তো আজকাল দেখছি মেলা দাম হয়ে গেছে গা। খবর দিছি কাল বিয়ানে আইলা আইজ রাইতে। চাচা যান, আপনারা কি কমু, ওই আমার উস্তাদে তার পোলার হলে একটু পেরেশানের মধ্যে পড়ে গেছে। তার পোলায় বেড়া উঠেছে বিদেশ যাব। আচ্ছা চাচা যান, আপনি কোন বিদেশ যাওন কে তো সোজা কথা, কত টাকা বছরের কাম, এত টাকা আমার উস্তাদ কই পাইব এখন? আরে পাইবো কই মাইনে, 2 হাতের টাকা রোজগার করবো। আরে মিয়া, দরকার হলে আরিকানের বাতি জ্বালায় কাম খুঁজে লিয়ে আইব, দরকার হলে মানুষের পাও ধরবো, মানুষের গাড়েও হাত রাখবো। আরে তোমরা মিয়া হইলে কাম জানালো, তোমাকেও টাকা কামানোর অসুবিধে কি? তাই না রে চিকন মিয়া? কি কা একেবারে হাসা কথা। হ্যাঁ, আরে মিয়া আসল সমস্যা হইতেছে গিয়ে তোমার উস্তাদের নাকটা একটু বেশি উঁচা। হ্যাঁ, ইজ্জত লিয়া বড় বড় কাম ফিরায় দেয়, হোটেলের কাম ফিরায় দেয়। আরে মিয়া বাবুর্চির ইজ্জত, আরে ইজ্জত দুয়া কি পানি খাবো মিয়া? ইজ্জত লোকের টেকা 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 আছে যার, ইজ্জতও আছে তার, তাই না চিকন? একেবারে হাসা কথা। আচ্ছা তোমার উস্তাদে পোলাটার এরকম খোদার খাসি বানিয়েছে কেলা? এই বাবুর্চির পোলার আবার এত বাবুগিরি। তোমার উস্তাদে কও পোলারে দইরা ডান্ডা বাড়ি দেবার লেগে, ওর বাদে দেখবা ওই বাবুগিরির বুথ ছুটে গেছে গা। আরে বাপ বেটা মিল্লা যাবাইয়া কাম করব আর হামলে টাকা কামাইবো। আচ্ছা যাবগা, পেশাল ছাড়ো, অনেক কও তোমার উস্তাদে কি ফর্দ দিয়ে পাঠাইছে? হ্যাঁ দিছে। তো দেও। কি করছে কি? ওই তোর উস্তাদ দেখে আমারে ফকির বানানোর লাইন ধরছে। ইয়ে তো কিছু লেগছে গেলা, কাট কাট কেটে অর্ধেক কর, অর্ধেক কর, সব মাল সামান অর্ধেক কর, কাট। চাচা যান, কিছু মনে করবেন না, উস্তাদে কয়ে দিছে ফর্দতে কোনো কলম ধরুন যাব না, এক কথা উস্তাদে।
আপনি যদি পোষায় তাহলে আমাকে কোন আর নাহলে অন্য বাবুর্চি যায় জায়গা হইলে কইেন আমাকে। উচিত কথা কইছেন তো, গায়ে লাগছে। কিরম ডাক মেরে গেল গা, বাবুর্চির আবার ইজ্জত। ওই কইলা উস্তাদ কমন সুসেস খাওন দান তো শেষ উস্তাদ। তোরা খাইছস? না আমরা খাইনি কেন? আচ্ছা মাইসে কি কয়, খাওয়া দাওয়া কিছু কইছে? উস্তাদ এটা কোনো কথা কইলেন? আপনার খাওন নিয়ে কোনো কথা কব মাইছে? এক কাম কর, তোরা খাইলো, আমি দেখি উপর থেকে ঘুরে এসেছি। আপনি খাবেন না? আপনি তো খাওয়ানো বাকি। খামো না, তুই খাইলো। আচ্ছা সেম। আচ্ছা ঠিক আছে, আয়েন, আপনি আইলেই খামু। চোর 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 ধর 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 এই আরে সর্বনাশ হয়ে গেছে। কি রে, কি হয়েছে? কান্দুস কেন? উপরে তো আওয়াজ কিসের? চোর ধরা পড়ছে নি? হ্যাঁ, তাহলে তো ভালো হয়েছে, চোর তো ধরা পড়েনি উচিত। ভালো না রে কইলা, ভালো না। কেন ভালো না কেন? ওই চোর কাটে জানোস? কেঠায়? ওই চোর হইছে আমাকে ওস্তাদ। কি কইলি? আমাকে উস্তাদের চোর মানে? এলা কইলি হইলো নি আমাকে উস্তাদের চোর মানে? বাচপান কাল থেকে উস্তাদের চিনি, উস্তাদের চোর হইলে হইলো? কইলি হইলো? কোন হারাপো কইছে? আমি দেখতেছি তুই থাকে এনে। আমারও তো কিছুতে বিশ্বাস করা যায় না, ওস্তাদ চুরি করছে। কেন তো যে কি হলো কেন জানে। দেখো শামসু মিয়া, আমার গেলাম তুমি খুব ভালো করে চিনো। হ্যাঁ, আমি যখন কাউরে ধরি একটা কচ্ছপের হান কামড় দিয়ে ধরি, এর লাগে মাইনসে আউলে চিপায় আমার কঠা কাসম কয়। আমি গেলাম তোমারে কচ্ছপের হান কামড় দিয়ে ধরছি, তোমার কোনো নিস্তার নাইকা। তোমার যদি পুলিশে দেই, পুলিশের ডান্ডা মেরে গেলাম তোমার পেটের বেবাক খবর বাই করে হালাইব। এর লেগে কইতেছি বালায় বালায় মাল সামানাগুলি ফিরে দাও। কি হলো, চুপ করে রয়েছো কেলা? আরে মেয়ে চুপ করে থেকে তো কোনো লাভ নাই কে। আর আমি হলো একটা বেকু, খাল কাইটা কুমির আনছি। এখানের কামটা তো ঠিকই লইছ, আমার কামটা ছেড়ে দিছ। এখানে কামটা কেলা লইছ, এখানে টেকা আর গয়নার গন্ধ পাইছ। পোলারে বিদেশ যাওয়ার টেকা জোটানোর লেগে শেষ মেশ মিয়া চোর হইলা? হ্যাঁ ধরো মিয়া। দেখো মিয়া, তুমি আমার মহল্লার মানুষ, আপনার মানুষ। তোমার অহনো কইতাছি বালায় বালায় আমার মাল সামানাগুলি ফিরে দাও। এ তো বড় তেন্দর মানুষ, সিধা কথায় কাম হইব না। সময় নষ্ট না করিয়া পুলিশ দেখায়। পুলিশের ডান্ডা খাইলে ঘর 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 করিয়া সব কথা বাইর হইয়া দেবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো দেখতেছি। ঠিক আছে, ওইটাই করি। হ্যাঁ, হাজতের বাত আর পুলিশের ডান্ডা খাওয়ানো যখন শখ হয়েছে, খা, আমার অসুবিধা কি? হ্যাঁ, হ্যালো দারোগা সাহেব নি? হ্যাঁ ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আছি আমরা, আছি আচ্ছা, রাখি, আল্লাহ হাফিজ। চাচা যান, চাচা যান, আপনার কসম লাগে। আমার উস্তাদ যে পুলিশে দেন না চাচা যান, আমার উস্তাদ চুরি করবার পারে না। আপনারা বিশ্বাস করেন উস্তাদ চুরি করবার মানুষ না। চুপ চুপ বেটা, ওই চোরে চোরে তাল তো ভাই না। এই তোর উস্তাদে চুরি করে নাই তো কি তুই চুরি করছিস? এইটা আপনি কি করেন চাচা যান? আমি কেন তো চুরি করবো? আমি তো নিজেই কাম করবো লাগছিলাম। ওরা ছেড়ে দেন, ওরা কেউ কিছু জানে না, যা করণের আমি করছি। সিগার করছে, তেলের অসুবিধা কি? সিগার যখন করছে তাহলে দে, আমার মাল সামান সব ফিরে দে, বাস কিচ্ছা খতম। আপনি পুলিশে খবর দিচ্ছেন না? পুলিশ আউক, যা করেন আমি পুলিশে খবর। দেখছেন কেমন গাউরালো?
কোথায় চোর কোথায় চোর? এই যে দারোগা স্যার আই বলছেন। কে ফোন করেছিলেন আমাকে? আমরা ফোন করছিলাম। চোর কোথায়? এই যে আপনার পাশে খাড়া রয়েছে শামসু বাবুর্চি, ওই তো চোর। যাওগা ভালোই হয়েছে, পুলিশে ধরে নিয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, যা করাদের ওরাই করবো। ভালো কথা ভাই সাহেব, এই আমার গয়নাগাটির টাকা পয়সা ব্যাপার তো গেল, তখন কি বিয়ে সাথে এখানে খতম করবেন নাকি আবার লয় করে জোগাড় যন্ত্রের চেষ্টা করবেন? কিন্তু সেটা এখন কিভাবে সম্ভব বিয়ে সাহেব? প্লিজ বিয়েটা আপনারা ভাঙবেন না। বিয়ে সাহেব একটু কিনতে হয়, একটু আপনি ভাবেন বিয়ে সাহেব। দোষটা তো আসলে ওনার না, চোর ডাকাত তো কেউ দাওয়াত দিয়ে আনে না। বিশেষ করে শামসু বাবুসির মতো মানুষ যদি চোর হয়, তাহলে কার কি করার আছে কোন তো? আব্বা হ্যাঁ কইলাম ঠিকই কইছে। তোমার তো টাকা পয়সা মাসাল্লাহ কম নাই কিয়া, তোমার পোলার জিন্দিগির যেতে তোমার টাকা পয়সা বেশি হইলো। তুই চুপ কর, আর কোনখানে মেয়ে পেলি না না, এই হেন্দে হেন্দে ছ। না আব্বা কইছিলাম ওখানে বিয়া বাংলা কইলাম খবর হয়ে যাব, তুমি যৌতুক চাইছিলা। যৌতুক নেওয়ান কইলাম একের শাস্তিযোগ্য অপরাধ। হ্যাঁ, এটা একটা মারাত্মক কথা। এখন বিয়া বাংলে পুলিশের কানে খবর যাইব, আর আপনি বি জেল জরিমানার কেসালে পড়বেন। ওইছে বুঝতে পারছি, আর পুলিশের ডর ধারণ লাগবো না। আমার যা বোঝেন আমি বুঝে ভালেছি। আচ্ছা যজ্ঞ এক কাম করেন, বিয়ে সাদি তাহলে জলদি শেষ করেন। হ্যাঁ, আরে মাঝখান থেকে আমি আর হাঁকড়ে চিপার মধ্যে পড়লাম। খায়া পিয়া কুছ নেই, গ্লাস তোরা চেয়ার নিয়ে। বাবা এর একটা কাম করলো, এতদিনে ইজ্জত একেবারে শেষ। মহলা হনে মুখ দেখামু কেমতে? সর্বনাশ যাও না, তা তো হইছে। এখন যেমনে পারো ওস্তাদের জামিনের ব্যবস্থা কেমন লাগবো। আর একটা কথা, ওস্তাদে কইলাম কামড়া তোমার লেগে করছে, এ কথাটা মনে রেখো। আমি কি কইছিলাম আমার টাকা জোগাড় করে নিয়ে লেগা অন্যের টাকা গয়না চুরি করো? বুঝছি, আমারই যেমন লাগবো। আমি হলে একটা জিনিস বুঝবার পারতেছি না, তোমরাই কিন করো কেমন যে উস্তাদ চুরি করবার পারে? হ্যাঁ, উস্তাদ আমি বাসপান কাল থেকে চিনি না। থাকো তোমরা, আমি দেখতাছি কি করুন যায়। কিরে ফেললে বাবুর্চি, যাচ কোনে চোখে যাস না? তোর তখন ফুর্তির দিন, তোর পতাকা তো সরে গেছে, রাস্তা তখন করে ক্লিয়ার। দাও ছুকি না বিবি, উল্টা পাল্টা কথাবার্তা কইবে না, খবরদার। মিজাজ কিন্তু এমনি বিলে হয়ে আছে। কেলা মিজাজ বিলা কেলা, তো তো এখন ফুর্তির সময়। তুই না চাইতি চাচা যে একটা কেচকের মধ্যে পুরো ছেঁচা খাও, হেঁটেই তো হইছে, তোর মনের আশা পূরণ হয়েছে। এখন জানা গিয়া ওই কাল্লা বাবুচি চামচামি কর গিয়া নাচতে নাচতে। আবে কাল্লু আলু যার চামচাই হই, আমার পিছনে শামসু বাবুর্চির সাগরেতের এটা ছিল পড়ছে না, এটা কি জিন্দিগিতে যাইবো? যাইবো না। এখন তো চোট্টা শামসু বাবুর্চির সাগরেত কইব, আমার কি কেউ কাম দিব? চোট্টা শামসু বাবুর্চির সাগরেতের কাম দিব না কেউ। আর কাম দিল ইজ্জত পামো আগের মতো, আগে যে ইজ্জত পাইতাম পামো না কিন্তু। এতদিনে বুঝছো ইজ্জত কারে কয়? হ্যাঁ বুঝছি বুঝছি, এতদিনে বুঝছি, কিন্তু দেরি হয়ে গেছে। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই। অবশ্য তোরে দোষ দিয়ে কি হইব? ইজ্জতদার মানছে যদি ইজ্জতের মর্ম না বুঝে, তাহলে আমরা আর কি করবো পারো? এটা তুমি কি কইলা চোখে না বিবি? তুমি নিজে একিন করো উস্তাদ চুরি করবার পারে? কি না করে কি করবো? অভাবই তো মাসে স্বভাব নষ্ট হয়। তাছাড়া চাচা তো নিজের মুখে শিকার গেছে। নিজের মুখে শিকার গেছে মানে? মুখের কথায় সব হয়ে গেল? এই মুখের কথায় সব? দুনিয়া কি বিশ্বাস ইজ্জত এগুলো সব উঠে গেছে নি? আমি কইলা বাসপান কাল থেকে উস্তাদের চিনি, উস্তাদের দেখে দেখে বড় হয়েছি আমি। আর উস্তাদ কি কইলা বাবুর চিনি যে অভাবে সব নষ্ট হয়ে যাব? আমি একিন করি না যে উস্তাদ চুরি করবার পারে। এখানে নিশ্চয়ই অন্য কোনো ঘটনা আছে। যাও গা, তুমি এই দিক দিয়ে হো, আমি থানায় যেতেছি।
কি রে হালা এমন ব্রেক ফেল টারা গেল হান যাস কই থানা যাস মনে হয় তোর ওস্তাদে শুনলাম চুরি করে ধরা পড়ছে সব কিছু তো জানোই, তাহলে কসলাই তো ঝুঁকিলে। কি রে হালা উল্টা চুর ধরছস মনে হয় এতদিন ওস্তাদের পিন্ডি চটকাইছ আর হন উল্টা চুর লও সামনে তো তোমার অহনই সুযোগ শামসুদ্দিন বাবুর চিরে ছেড়ে আমার লগে আয়া পড়ো অহনই তালা ফাঁকা মাঠে গোল দিমু আর তুইও ওইবার পারবি বাবুরচি কি বে হালা কথা কসনা কিল্লা তোমার আর কেমনি কি কই কালু ভাই, এতদিন তো খালি চাইছি উস্তাদ একটা পেজ গীতে পড়ুক, রেসিপি চুপি লইয়া ফুট মারমু। এখন তো উস্তাদে ঠিকই পেজ গীতে পড়ছে, কিন্তু আমার দিলে তো শান্তি নাই কা। এরকম একটা ইজ্জতদার মানুষ কেমনে চোর হয় আমি বুঝবারই পারতাছি না। হ বুঝছি তুই আসলে মানুষটা খারাপ না। আরেক হাসা কথা কই তোর উস্তাদের দুশ্মন হইবার পারি, মাগার আমি কইলাম ইজ্জতদাররে ইজ্জত দিতে কুসুর করি না। আরেক কথা তোর উস্তাদ যে চুরি করছে এইটাও বি আমার এখানে হইবার চায় না। অহনো বিশ্রায় দেখ এর পিছনে অন্য কোনো ঘটনা আছে কিনা যাই রে। এই কি ব্যাপার এরকম মুখে ঝুঁকি মারছেন? কোন অভিযোগ নিয়ে আসছেন? একজনের লোকে দেখা করতে আসছিলাম আর কি। ও আসামি আছে? কে আসামির নাম কি? জি 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 আমার উস্তাদ শামসু বাবুরচি, আপনি চিনেন না? বিয়ে বাড়ি থেকে যাকে ধরে আনা হয়েছে সে? হ্যাঁ 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 আসেন। যাইমু? না না ভয় কিছু নেই, আসেন আসেন। উস্তাদ 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 আপনি কেমন আছেন? উস্তাদ আপনার আল্লাহর দোহাই লাগে উস্তাদ, আপনি হাঁচার কথা কন। আপনি চোর না, আপনি চুরি করবার পারেন না, এটা আমি ছাড়া ক্যাঠাই ভালো জানে। মহল্লার ব্যক্তি আপনার ইজ্জত করে, আপনার এই ইজ্জত আমি কেমনে মাইনা লই উস্তাদ? বাচপান কাল থেকে আপনার কাছে বড় হয়েছি উস্তাদ, আমি বিশ্বাস করি না আপনি চুরি করবার পারেন উস্তাদ, আপনি হাঁচা কথা কন উস্তাদ। আবে ওই ইজ্জত লয় বাবুস খেলা, ইজ্জত লয় মালিক তো লগে আল্লাহ। মানুষের ইজ্জত এটা তো কচু পাতার পানি লা, আজকে আছে কালকে নাই। যার যার ইজ্জত নিজের কাছে। আমার তো মনে হয়েছে সে চোর সাইজে আমার ইজ্জত আরো বাইরে গেছে গা। আমি তো আর এমতে এমতে চোর সাজি নাই কে। তাহলে হন হ্যালো হ্যালো স্যার, আমার আর আমার মেয়ের জীবন নির্ভর করছে স্যার এই টাকার উপরে। জি স্যার, হ্যাঁ স্যার, স্যার আজকেই দরকার স্যার, এখনই দরকার স্যার। স্যার অফিসিয়াল নিয়ম কানুন মানলে তো স্যার। স্যার হ্যালো হ্যালো এখন কি হবে? টাকা পেলাম না, বাকি গয়নাগুলো আমি জোগাড় করতে পারলাম না। আমার নিষ্পাপ মেয়ের জীবনটা কি তাহলে শেষ হয়ে যাবে? আমার নিষ্পাপ মেয়ের জীবনটা কি তাহলে শেষ হয়ে যাবে? এই যে ভাই সাহেব আপনারই খুঁজে মুড়তেছি, কি হলো বিষয়টা কি এত দেরি করতেছেন কেলা? কই দেন আমার টাকা পয়সা, ওই গয়নাগাটি কি আছে ব্যাপার বুঝাই দেন না। মানে মানে যে মানে মানে করতেছেন কেলা? ও বুঝতে পারছি, জোগাড় করা পারেন নাই না? না জোগাড় করেছিলাম, হ্যাঁ, কিন্তু মানে ওই কিন্তু কি আবার নতুন কাহিনী করছেন নাকি কিছু? এই চুরি উরি হয় নাই তো? আরে বিয়ের সাথে ঘর তো চোখের সামনে মাইয়ার ভাবে মাইয়ার সামনে বেজ্জত হইব, আর মাসুম মাইয়ার বিয়েটা ভাঙা যাইব।
এটা আমি কেমতে মাইনা লই ক একজন ইজ্জতদার ইজ্জত বাঁচাইতে গিয়া নিজের ইজ্জত আমি কোরবানি দিয়া চোর অপবাদ মাইনা লইছি। একজন ইজ্জতদারি বুঝে ইজ্জতের মর্ম, বুঝছাস? স্যার, গতকাল যে শামচু বাবুর্চিকে ধরে আনা হয়েছিল উনি তার পক্ষে কেসটা উইথড্র করতে চাচ্ছেন। জি বসুন। ও আপনি তাহলে শামচু বাবুর্চির বিরুদ্ধে মামলা করেছেন? জি, আমি মামলা করেছিলাম। আমি মামলাটা এখন উইথড্র করতে চাই। শামসু আসলে দোষী নয়। আমরা প্রত্যেকেই পরিস্থিতির শিকার। সে নিজে অপবাদ মাথায় নিয়ে আমার ইজ্জত এবং আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য এই চুরির অভিনয়টা সে করেছে। সে চুরির অপবাদটা মাথায় নিয়েছিল। সে খুব মহৎ ব্যক্তি, কাজেই তার উপর থেকে আমি কেসটা উইথড্র করে নিতে চাই। আপনি একটু ব্যবস্থা করেন। দেখুন, আপনি শামসু বাবুর্চির বিরুদ্ধে মামলা করেছেন, আর আপনি যখন নিজেই মামলা উইথড্র করতে চাচ্ছেন তখন আমাদেরকে আর শামসু বাবুর্চিকে আটকে রাখার কোনো সুযোগই নেই। ঠিক আছে, আমি শামসু বাবুর্চিকে মুক্ত করার ব্যবস্থা করছি। এই রতন, তুমি যাও শামসু বাবুর্চিকে মুক্ত করার ব্যবস্থা করো। ওকে স্যার। শামসু ভাই, আপনি অসম্মানের কলঙ্ক মাথায় নিয়ে আমার ইজ্জত আর আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন, আর আমি স্বার্থপরের মতো আপনাকে অসম্মানিত হতে দেখেছি। আমি জানি যে আমার এই অপরাধের কোনো ক্ষমা নেই, তবু পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আমরা সবাই আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, ওদেরকে আপনি দোয়া করে দেবেন। আরে ওই যে তাও তাও, আরে মাফ করো না, মালিক তো আল্লাহ। আবে ওই খুললা, আর দেখ সত্যি কারবার, তোরা কইছিলাম না ইজ্জত দানে মালিক হইল গিয়ে আল্লাহ, আর আসল ইজ্জত দানের ইজ্জত এইটা কিন্তু কচু পাতির পানির লাহান না।